ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমার আসছে ক্রপ। সো যতগুলোতে ক্লিক করবেন প্রত্যেক দেখবেন যে আলাদা আলাদা করে কি চেঞ্জ হয়ে নতুন নতুন করে আসবে। আমি এবার এখান থেকে আপনারা যেইটুকু প্রয়োজন ধরেন আমি এখান থেকে এইটুকু নিলাম। সো আমার এইটুকু প্রয়োজন, মাউসটা ড্রাগ করে ধরে এখানে আমি ছেড়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা পিকচার হয়ে চলে আসছে, একটা মাইকের মতো আইকন। সো এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ভয়েস রেকর্ড হয়ে যাবে। নাম্বার হচ্ছে আমরা শিখবো কীভাবে ফটো এডিটিং করতে হয়, তারপর আমরা শিখবো কীভাবে স্ক্রিনশট নিতে হয়, তারপর আমরা সর্বশেষ শিখবো হচ্ছে কীভাবে ভয়েস রেকর্ড করতে হয়। সো চলুন বন্ধুরা কথা না বলে আমরা মূল ভিডিওতে শুরু করে যাই। ওকে, সো আমি আমার ডেস্কটপ থেকে একটা ছবিকে ওপেন করে নেব। এখান থেকে আমরা এখন যে ছবিটা ওপেন করব সেই ছবিটার উপর আমরা এডিট করা শিখব। আমাদের অনেকে আছে যাদের পিসিতে এরকম ভারী সফটওয়্যার যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর ওইগুলো নেই বা ওইগুলো সাপোর্ট করে না। সো তারা কিন্তু উইন্ডোজের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা ফটো এডিটিং করতে পারেন। সো আমরা এখন একটা ফটো এডিটিং করে দেখাবো আপনাদেরকে, যেটা আপনাদের উইন্ডোজের সফটওয়্যার দিয়ে। অলরাইট, তো যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটা ছবি আসবে। সো আমরা এই ছবিটাকে আমরা এডিট করব। সো আমরা এখান থেকে ফার্স্টে আমরা যেটা দেখবো, এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ইমেজ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের এডিটের অপশানগুলো এখানে চলে আসবে। তারপর কিন্তু আপনারা আরও বিভিন্ন কাজগুলো এটা দিয়ে করতে পারেন। সো মূল কথা হচ্ছে বেসিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমার আসছে ক্রপ। আপনি এখান থেকে যে কোনো একটা কোণা ধরে এরকম টেনে ছোটো বড়ো করে কিন্তু ক্রপ করতে পারেন। তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফিল্টার। সো আপনি কিন্তু ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফিল্টার অনেকগুলো অপশান চলে আসবে। সো এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। সো এখানে যদি আমি ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ইমেজের মতো আইকন আসছে। সো এখানে ক্লিক করে দেখেন আরেকটা চেঞ্জ হয়ে আসছে। সো যতগুলোতে ক্লিক করবেন প্রত্যেক দেখবেন যে আলাদা আলাদা করে কি চেঞ্জ হয়ে নতুন নতুন করে আসবে। দেন আপনি এখানে চাইলে এটাকে ধরে এরকম সামনে পিছনে করে এভাবে নতুনভাবে কিন্তু এটাকে এডিট করতে পারেন। ওকে, তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট এবং কালার দুইটা অপশান আসছে। সো আপনি যদি এটাকে ধরে এভাবে সামনে নেন তাহলে কিন্তু এটা লাইট হবে, আবার যদি আপনি কালার আছে সেটাকে ধরে এভাবে সামনে নেন তাহলে কিন্তু এখানে কালারটা কিন্তু চেঞ্জ হবে। তারপর আপনি এখানে চাইলে এই যে স্কেল আছে সেই স্কেল কমে এবার এখান থেকে আপনারা এরকম ইমেজের এরকম শ্যাডো ইউজ করতে পারেন। সো দেখেন এখানে যখন আমি ইউজ করছি তখন কিন্তু আমার এখানে কালো একটা শ্যাডো কিন্তু বাড়তেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যখন আবার এটাকে ধরে এভাবে সামনে পিছনে নিব তাহলেও কিন্তু দেখবেন এখানে কিন্তু ইমেজের একটা নতুন একটা লুকিং চলে আসবে। অলরাইট, তারপরে আমরা এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। আমি এবার এখান থেকে আপনার তারপর হচ্ছে আমরা দেখবো। সো আমরা এখান থেকে লিভ নিয়ে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোটেট। আপনি যেখানে ক্লিক করেন তাহলে পিকচারটা রোটেট হবে। আপনি চাইলে যে উপরে নিচে ডানে বামে যেভাবে খুশি সেভাবে কিন্তু রাখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ডেস্কটপে ফেভারিট যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে এটা সেভ হয়ে থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইল ইনফো। আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই ফাইলের ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমার যে ফাইলের ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন যে এই নামে হচ্ছে ফাইলটা সেভ করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানুয়ারি 28 তারিখে এই পিকচারটা নেওয়া হয়েছিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কয়টার সময়, এটা হচ্ছে 6টা 43 PM, সন্ধ্যা 6টা 43 এটা নেওয়া হয়েছিল। তারপরে পিকচারের যে সাইজ সেটা দেখতে পাচ্ছেন এখানে 1600x1200, তারপর হচ্ছে 235.4 KB। তারপর সোর্স দেখতে পাচ্ছেন ডিসপিসি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল পাথ, যেটা হচ্ছে পিকচারটা কোথায় সেভ আছে। সো আপনার এখানে স্ল্যাশ দিয়ে কিছু অপশন দেখতে পাবেন, যেমন C/user, তারপর হচ্ছে অনেক যেমন দীপ্ত, তারপর হচ্ছে ডেস্কটপ। সো এটাকে আমার ডেস্কটপে সেভ করা আছে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ারের মতো আইকন। সো এখানে ক্লিক করেন, আর এখানে ক্লিক করলে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ছবিটা আছে সেটা কিন্তু শেয়ার করতে পারেন, জিমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে জিমেল অপশন কিন্তু চলে আসছে। সো আমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে জিমেলের মাধ্যমে কিন্তু মেইলের মাধ্যমে কিন্তু আমরা শেয়ার করতে পারি। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন। সো এটা হচ্ছে ডিলিট। আপনি যখন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট। আপনি এখানে 3 ডটে ক্লিক করেন তারপরেও কিন্তু এখানে কিছু অনেকগুলো অপশান পেয়ে যাবেন। সো এখন আপনি এই ছবিটাকে চাইলে কিন্তু সেভ এস করতে পারেন। আপনার এখানে সেভ থাকবে, বাকি অন্য জায়গায় যে ফোল্ডারটা সিলেক্ট করে সেভ এস করবেন সেইখানে কিন্তু আপনারা সেভ এস করতে পারেন। তারপর এখানে প্রিন্ট Ctrl+P দেখতে পাচ্ছেন, শর্টকাট দেওয়া আছে Ctrl+P। সো Ctrl+P-তে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার প্রিন্ট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ ইমেজ। আপনি চাইলে এখান থেকে রিসাইজ করতে পারেন। তারপর এখানে কপি এস পাথ দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট এস। সো আপনাদের এখানে সেট এজে যখন আমি রাখার পর দেখতে পাচ্ছেন আমার এখানে লক স্ক্রিন, মানে আমার কম্পিউটার যখন লক হয়ে যায় তখন এই স্ক্রিনে এই ছবিটা শো করবে। অথবা আপনি চাইলে এরকম কম্পিউটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার এখানে ক্লিক করলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে এরকম ওয়ালপেপার হয়ে চলে আসবে। তারপর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। অলরাইট, তারপরে সর্বশেষ যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে নেক্সট, আপনি এখানে ক্লিক করেন তার পরবর্তী ইমেজটা চলে আসবে। সো আবার যদি আপনি এখানে
বাম পাশে প্রিভিয়াসে ক্লিক করেন তাহলে আমাদের পূর্বে যে ছবিটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলেট, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই ছবিটা ডিলেট হয়ে যাবে। সো দেখেন আমি এখানে ক্লিক করছি, তারপরে আমি কি এখানে আস্ক করছি আমি এটা ডিলিট করতে চাচ্ছি কিনা। সো আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম। অলরাইট বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজে একটা ছবিকে আপনারা এডিট করবেন। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে স্ক্রিনশট নেবেন। ওকে, তো আপনাদের যে এখানে টাস্ক বার আছে, টাস্ক বারের যে রাইট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেফট কর্নারে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখবেন হচ্ছে SNIPP। সো দেখেন আমি SNIP লেখার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্নিপিং টুলস নামে একটা অপশান চলে আসছে। সো আমরা এখানে যে ওপেন আছে সেই ওপেনে আমরা ক্লিক করব। সো এরকম একটা স্নিপিং টুলসের একটা উইন্ডো চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিউ, তারপর এখানে মোড। সো আপনারা এখানে মোডে ড্রপ ডাউন করবেন। ড্রপ ডাউন করে আপনারা এখান থেকে এরকম রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা প্লাসের মতো আইকন আসছে। সো আপনি যতবার নিউতে ক্লিক করবেন ততবার কিন্তু এরকম একটা প্লাসের মতো আইকন আসবে। দেন আপনারা যেইটুকু প্রয়োজন, ধরেন আমি এখান থেকে এইটুকু নিলাম। সো আমার এইটুকু প্রয়োজন, মাউসটা ড্রাগ করে ধরে এখানে আমি ছেড়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা পিকচার হয়ে চলে আসছে, মানে এটা আমার স্ক্রিনশট হয়ে গেছে। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাইল, এডিট, টুলস, হেল্প, তারপর এখানে নিউ। সো এখানে যদি আপনি আবার নিউতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আবার নতুন করে একটা স্ক্রিনশট নিতে পারেন। বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সেভ। সো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটাকে আপনি সেভ করতে পারবেন। সো এটাকে আমি এখান থেকে ডেস্কটপে সেভ করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পেনের মতো আইকন। সো এটাকে আপনি ড্রপ ডাউন করে 3টা কালার দেখতে পাবেন। তারপর হচ্ছে 4th নাম্বার হচ্ছে কাস্টম পেন, আপনি চাইলে এতে কাস্টম একটা কালার কি দিতে পারবেন। সো আমরা এখান থেকে একটা রেড কালার নিব। রেড কালার নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু এরকম আঁকাকি করতে পারছি। যদি আপনার যদি কোনো কিছু মার্ক করার প্রয়োজন হয় সেটা কিন্তু আপনার এখানে আঁকাকি করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা হাইলাইটার। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ব্রাশের মতো একটা চলে আসবে আইকন। সো আমার এইটুকু হাইলাইট করা দরকার। দেখেন আমি যখন এইটুকুর মধ্যে এরকম রঙগুলো মাখতেছি তখন কিন্তু এইটুকু কিন্তু আমার এখানে কি হাইলাইট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরেজার। সো আমি এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর যেটা আমি হাইলাইট করছি সেটা কিন্তু এখান থেকে আমি ক্লিক করে করে ডিলিট করে দিতে পারবো। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এডিট উইথ প্রিন্ট 3D। সো এডিট উইথ প্রিন্ট 3D এটা কিন্তু আলাদা একটা এডিটিং সফটওয়্যার। সো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা দিয়ে কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের এডিট করা যায়। এটা কিন্তু একটা উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যার। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইল। সো এই ফাইলে ক্লিক করলে আপনারা একদম নিচে দেখতে পাবেন এটা হচ্ছে Ctrl+P। সো এটা হচ্ছে প্রিন্ট। আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটাকে প্রিন্ট কিন্তু দিতে পারবেন। অলরাইট, সো আমার এখানে প্রিন্টার কানেক্ট করেন, এই জন্য আমি এটাকে এখান থেকে কেটে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্ক্রিনশট নেবেন এবং এটাকে কীভাবে সেভ করবেন এবং এটার মধ্যে কীভাবে এডিট করবেন। সো আজকের ভিডিওতে আমরা সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কীভাবে ভয়েস রেকর্ড করব। সো আপনারা আবার সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে আপনি লিখবেন ভয়েস, VOICE, ভয়েস রেকর্ডার, REC। সো দেখতে পাচ্ছেন আমরা যখন ভয়েস রেকর্ডার লিখতে গেছি তখন কিন্তু আমাদের এখানে একটা অ্যাপস চলে আসছে অলরেডি। সো আমরা এখান থেকে এটাকে ওপেন করে দেব। সো এখানে ওপেন করার পর দেখবেন আপনার যে ভয়েস রেকর্ডের অপশনটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা মাইকের মতো আইকন। সো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ভয়েস রেকর্ড হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এখন আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা কিন্তু আমার এখানে রেকর্ড হচ্ছে। অলরাইট, সো যখন আপনাদের রেকর্ড শেষ হয়ে যাবে অবশ্যই রেকর্ড করার জন্য আপনার ল্যাপটপের সাথে কিন্তু মাইক্রোফোনটা কানেক্ট করে নিতে হবে, অন্যথায় কিন্তু রেকর্ড হবে সেটা হচ্ছে ক্লিয়ার হবে না। সো আপনি মাইক্রোফোন ছাড়াও কিন্তু রেকর্ড করতে পারেন অথবা মাইক্রোফোন দিয়ে কিন্তু রেকর্ড করতে পারেন। অলরাইট, তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ভয়েস রেকর্ডটা কিন্তু অফ হয়ে গেছে এবং এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো এখানে যদি দেখেন আপনি 30শে জানুয়ারি 2023, মানে এখন বাজে হচ্ছে 5টা 3, এখন কিন্তু আমি একটা ভয়েস রেকর্ড করেছি। সো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তখন দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনি প্লে করতে পারেন। দেখেন এখন আমি যখন কিন্তু আমার কথা বলবো প্রত্যেকটা কথা কিন্তু আমার এখানে রেকর্ড প্লে হয়ে গেছে। সো আমি একটু যদি এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিই তাহলে আপনি তো বুঝতে পারবেন। অবশ্যই রেকর্ড করার জন্য আপনার ল্যাপটপের সাথে কিন্তু মাইক্রোফোনটা কানেক্ট করে নিতে হবে, অন্যথায় কিন্তু রেকর্ড হবে সেটা হচ্ছে ক্লিয়ার হবে না। সো আপনি মাইক্রোফোন ছাড়াও কিন্তু সো এখন আমরা চাইলে এটাকে শেয়ার করতে পারি, চাইলে এটাকে ডিলিট করতে পারি। সেখানে যদি ক্লিক করেন ডিলিট হয়ে যাবে। আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন। মেইল এর মাধ্যমে আপনি চাইলে এখানে শেয়ার করতে পারেন অথবা ওয়ান নোটের মাধ্যমেও কিন্তু এটা শেয়ার করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আরও বিভিন্ন অপশান অ্যাবাউট দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে মাইক্রোফোন সেটিংস। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের মাইক্রোফোনটাকে সেটিংস করে নিতে পারেন। সো যখন আপনারা এরকম মাইক্রোফোন কানেক্ট করবেন সাথে সাথে কিন্তু এটা সেটিংস নিয়ে দেবে, অটো নিয়ে নেবে। সো এখানে কিন্তু আপনাদের এরকম সেটিং করার প্রয়োজন হবে না। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ফাইল লোকেশন। সো আপনি যে ফাইলটা কাজ করেছেন এটা কোথায় সেভ হয়েছে। সো ওপেন ফাইল লোকেশানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার যে
এটা যে জায়গায় সেভ হয়েছে সেই জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যাবে। আপনি খুব সহজে কিন্তু দেখতে পাবেন যে আপনার এই ফাইলটা কোথায় সেভ হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়েছে হচ্ছে ইউজার ডকুমেন্টস তারপর সাউন্ড রেকর্ডার। দেখতে পাচ্ছেন আপনি এখানে দিস পিসি মানে কম্পিউটারের মধ্যে, তারপর হচ্ছে লোকাল ডিস্ক সি, তারপরে হচ্ছে ইউজার, তারপর হচ্ছে অনেক যেমন দীপ্ত, তারপর হচ্ছে ডকুমেন্টস, তারপর হচ্ছে সাউন্ড রেকর্ডার। সো দেখতে পাচ্ছেন আমার সবগুলো রেকর্ড কিন্তু এখানে সেভ হয়েছে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে যে আমি 3টি বিষয় নিয়ে কথা বলেছি, অবশ্যই আপনাদের খুবই কাজে দিবে। সো আপনারা প্র্যাকটিস করতে থাকেন বাসায়, আর চাইলে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো সেই আজকের মতো আমরা ইউটিউবের পর থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা পর্বতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।